রাধা রাধা বন্ধুরা, বেদকথার পরিবারে সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, মহাদেবকে ভালোবাসে না বা তার প্রতি শ্রদ্ধা নেই এমন মানুষ এই জগতে কমই আছে। আমরা প্রায় সকলেই আমাদের মনের ইতিবাচক ইচ্ছেকে পূরণ করার জন্য মহাদেবের পুজো করি, আর মহাদেব তাতে সন্তুষ্ট হয়ে আমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করেন। কথিত আছে যে মহাদেবী হলেন এমন একজন ভগবান যিনি অল্পতেই সন্তুষ্ট হন। যা কাউকে অর্পণ করা যায় না, মহাদেব তাতেই খুশি হন, তা সে ধুতুরা ফুল হোক বা আকণ্ঠ ফুল। ভোলেনাথ এতেই সন্তুষ্ট। তবে মন থেকে হতে হবে নিষ্পাপ, পবিত্র এবং ইতিবাচক। তবে তিনি সব থেকে বেশি যাতে খুশি হন সেটি হলো বিল্বপত্র বা বেলপাতা। আসুন আজ জেনে নিই কীভাবে মহাদেবকে বেলপাতা দ্বারা সন্তুষ্ট করা যায় এবং বেলপাতা অর্পণের নিয়ম কী, কেনই বা তিনি এত ফুল থাকতে বেলপাতাতেই সন্তুষ্ট হন এবং কিভাবে এই বেলপাতা অর্পণ করে মহাদেবকে সন্তুষ্ট করে নিজের মনের যে কোনো ইতিবাচক ইচ্ছে পূরণ করা যায়। মহাদেবের মাথায় বেলপাতা দিলে তিনি খুব সন্তুষ্ট হন। বেলপাতা মহাদেবের প্রিয় বলে বিবেচিত হয়। শিব পুজোয় বেলপাতা অর্পণ করা হলো শুদ্ধিকরণ এবং দেবতার কাছে আত্মার সমর্পণের একটি অঙ্গভঙ্গি। বেলপাতা দিলে যে সুফল পাওয়া যায় তা হলো বেলপাতা শিবের মনকে শান্তিতে রাখে। শিবলিঙ্গের মাথার ওপর বেলপাতা দিয়ে পুজো করলে ভক্তের ওপর খুবই সন্তুষ্ট হন মহাদেব। 3টি বেলপাতায় ছাড়া মহাদেবের পুজো অসম্ভব। এই 3 পাতার গুচ্ছ নিবেদন পবিত্রতা, ভক্তি এবং পবিত্র তৃপ্তের প্রতীক। ভগবান শিবকে 3টি বেলপত্র অর্পণ বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। বেলপাতা অর্পণের নিয়ম: বেলপাতা শিবের মাথায় দেওয়ার আগে ভালো করে জলে ধুয়ে নিন, তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন। বেলপাতাটি আপনার বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা এবং অনামিকা আঙ্গুলের মাঝখানে রাখুন। শিবকে 3টি পাতা বিশিষ্ট বিল্বপত্র নিবেদন করা হলে তা একটি বিল্বপত্র হিসেবেই ধরা হয়। শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের উপকারিতা রয়েছে। বিশ্বাস করা হয় যে ভগবান ভোলেনাথ খুব দ্রুত প্রসন্ন হন এবং ভক্তের যে কোনো মনের ইচ্ছা তিনি পূরণ করে দেন। কিন্তু যে ভক্ত ভগবান ভোলেনাথকে পুজো করার সময় বেলপাতা নিবেদন করেন তিনি অতিমাত্রায় উপকার পান। বেলপাতা অর্থাৎ বিল্বপত্র ভগবানের খুব প্রিয়। কথিত আছে যে এই পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং মনে শান্তি দেয়। বেলপাতা ছাড়া দেবাদিদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি খুবই প্রসন্ন হন। মা পার্বতীর ঘাম থেকে বেলগাছের জন্ম, এই কাহিনী স্কন্দপুরাণে বর্ণিত আছে। তাই শিবের সঙ্গে সঙ্গে পার্বতীরও প্রিয় বেলপাতা। কথিত আছে যে বেলপত্রের গাছে 5টি দেবী গিরিজা, মহেশ্বরী, দক্ষিণানী, পার্বতী এবং মাতা গৌরীর বাস করেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেলগাছ অত্যন্ত পবিত্র। মানুষের বিশ্বাস পার্বতীর কপালে একবার ঘাম দেখা যায় এবং সেই ঘাম মাটিতে পড়ার পর থেকেই তার থেকে উৎপন্ন হয় একটি ছোট গাছের, তার 3টি পাতা। তখন সখীদের অনুরোধে পার্বতী এই গাছের নাম দেন বিল্ল গাছ। কথিত আছে দেবী লক্ষ্মীও বেলগাছে অবস্থান করেন। যিনি এই গাছের ফল বা পাতা দিয়ে শিবের পুজো করেন তিনি অনেক পুণ্য লাভ করেন। সবসময় 3টি পাতাসহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনো দাগ না থাকে। কাঁটা ছেঁড়া বা শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই নিবেদন করা ঠিক নয়। পুজোর সময় বেলপাতা না থাকলে আগে নিবেদিত পাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতা কখনো বাসি হয় না। শিবলিঙ্গে বেলপত্র নিবেদনের উপকারিতা রয়েছে। বিশ্বাস করা হয় যে ভগবান ভোলেনাথ খুব দ্রুত প্রসন্ন হন, কিন্তু যে ভক্ত ভগবান ভোলেনাথকে পুজো করার সময় বেলপাতা নিবেদন করেন তিনি অনেক উপকার পান এবং নিজের ইচ্ছে পূরণ করতে পারেন। নিজের যে কোনো ইচ্ছে পূরণ করতে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে মহাদেব তার মনের ইচ্ছে দ্রুত পূরণ করেন
এবং অবশ্যই যেন সেটি ইতিবাচক ইচ্ছে হয়, কারো ক্ষতি বা কারো খারাপ করার জন্য যেন না হয়। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে নেবেন, আর কমেন্টে রাধা রাধা লিখে যাবেন। আর নিজেদের মনের যে কোনো ইচ্ছে পূরণ করতে অবশ্যই মহাদেবের কাছে বেলপাতা দিয়ে পুজো দিন। আপনার যে কোনো ইতিবাচক ইচ্ছে মহাদেব পূরণ করে দেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা।